জর্জিয়ার আটলান্টার শহরতলিতে ৬১ একর জায়গা নিয়ে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত মোরহাউস কলেজের প্রধান ক্যাম্পাস অবস্থিত। বেসরকারি এই কলেজের অ্যালামনাই নাগরিক অধিকার আদায়ের কিংবদন্তি মার্টিন লুথার কিং। এ থেকে সহজেই বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনের ইতিহাস বেশ সমৃদ্ধ। আসছে রোববার কলেজের ১৪০তম সমাবর্তন। ক্যাম্পাসে তাকালেই দেখা যায় চলছে ব্যাপক প্রস্তুতি। শিক্ষার্থীরাও স্মরণীয় দিনের অংশ হতে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন, গাউন আর টুপি পরে পোজ দিচ্ছেন। একটা উৎসব ভাব, কিন্তু এর মাঝেই নিরাপত্তার তোড়জোড় দেখে প্রশ্ন জাগে, কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশের কি শঙ্কা করছে কর্তৃপক্ষ? আসলে এই কলেজের সমাবর্তনে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন, যেখানে শুধু বক্তব্য দেবেন না, তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে কর্তৃপক্ষ। সারা দেশে প্যালেস্টাইনপন্থী আন্দোলন যেভাবে কঠোর হাতে দমন করা হয়েছে, তাতে ক্ষোভ ডানা বেঁধেছে এখানেও। তাছাড়া গাজায় ওয়াশিংটনের নীতি নিয়েও অসন্তোষ রয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্টের সফর ঘিরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি না হয়, সেজন্য হোয়াইট হাউসের প্রতিনিধি দলও ঘুরে এবং কথা বলে গেছে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের সাথে। তারপরও উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। মোর হাউস কলেজের সমাবর্তনে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে পারেন জো বাইডেন। It just feels like there's a blatant and intentional aversion. This is a very vocal school, just with everything. এদিকে মোর হাউস কলেজের প্রেসিডেন্ট ডেভিড থমাস জানিয়েছেন, নীরব প্রতিবাদে কোনো সমস্যা দেখছেন না তিনি। বিক্ষোভ সীমা ছাড়িয়ে গেলে সমাবর্তন তাৎক্ষণিকভাবে বাতিল করে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের দমনে পুলিশ ডাকা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন। Police to take individuals out of commencement in zip ties. সাবেক ডিএইচএস সেক্রেটারি ও কলেজ অ্যালামনাই জেন জনসন অবশ্য আশা করছেন, ক্যাম্পাস কিছুটা উত্তপ্ত হলেও সফরে বাইডেন শ্রদ্ধাযুক্ত সংবর্ধনাই পাবেন। Overall, I think the president will receive a very respectful. সুইং স্টেট জর্জিয়ায় ২০২০ সালে কৃষ্ণাঙ্গদের উপর ভর করে জয় পেয়েছিলেন বাইডেন, কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে জনসমর্থনে বড় ধস নেমেছে প্রেসিডেন্টের। Trump after flipping the state in 2020 with the support of black voters. এদিকে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভ দমনে কোনো ছাত্রছাত্রী আহত হয়নি প্রশাসনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমনকি গণমাধ্যম বলছে তাদের হাতে প্রমাণ রয়েছে ৩০ এপ্রিল আটক শিক্ষার্থীদের অনেকে পুলিশের অভিযানে জখম হয়েছিলেন।